ওয়েলকাম টু ইটস টেকি অ্যান্ড আই এম ইয়োর টেকি গাই। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোডিং ক্লাস টুগেদার। ডু ইউ হ্যাভ রিটেন এনি কোর্স বিফোর? যদি তুমি এখনো একটা লাইনও কোড না লিখে থাকো, সো টেনশন নাই, এখানে তো আমি আছি, ইউ আর ইন দ্য রাইট প্লেস। আমরা একদম জাস্ট বেসিক থেকে অ্যান্ড হায়ার লেভেল পর্যন্ত শেখা ট্রাই করব, আর ধীরে ধীরে রিয়েল প্রজেক্টস পর্যন্ত বানাবো, লাইক ওয়েবসাইটস, অ্যাপ, আর কিছু মজার ছোট ছোট প্রজেক্ট যেগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা। ডু ইউ নো হোয়াটস কোডিং? দেখো, কোডিং মানে শুধু কম্পিউটারে লেখা না, এটা অ্যাকচুয়ালি একটা মাইন্ডসেট। ইটস অল অ্যাবাউট সলভিং প্রবলেমস, থিঙ্কিং স্মার্ট, আর কিছু নতুন ক্রিয়েট করা। লাইক একটা এক্সাম্পল বলি, যখন তুমি ম্যাথ করো তখন তোমাকে হচ্ছে অনেক কিছু ভাবতে হয়, চিন্তা করতে হয়, স্মার্টলি চিন্তা করতে হয়, দেন তুমি ওটার অ্যান্সারটা বের করতে পারো। আর কোডিংটাও জাস্ট এই টাইপের একটা জিনিস। গ্র্যাব ইউর কম্পিউটার অ্যান্ড লেটস স্টার্ট ইউর জার্নি টু বিকাম আ রিয়েল কোডার। চলো আজকের ফার্স্ট টপিক দিয়ে শুরু করি, যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, সো আমাদের একদম বিগিনিং থেকে স্টার্ট করা উচিত। And our first topic is what's programming. Do you know actually what is programming means? Programming basically কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া। ইট মিনস কম্পিউটার যখন তুমি কোনো ইনস্ট্রাকশন দিবা, ও সেই কাজটা স্পেসিফিক্যালি করে। কম্পিউটারটা অ্যাকচুয়ালি একদম বোকা টাইপের একটা জিনিস, ও নিজে থেকে কিচ্ছু করতে পারে না, আমাদেরকে এটা বলে দিতে হয় যে এই কাজটা কর, ওই কাজটা কর। আর এইভাবে কম্পিউটারের সাথে কথা বলার একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ওয়ার্ল্ডে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক পাইথন, সি, সি প্লাস, জাভাস্ক্রিপ্ট। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ভাষা, বাট কম্পিউটারের ভার্সন। লাইক আমাদের আছে না ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, এই টাইপেরই। এখন একটা রিলেটেবল এক্সাম্পল দিই, লাইক এই কোডিংটাও অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে একটা এক্সাম্পল দিয়ে বলি। হোয়াট ইউলি ডু স্টেপ বাই স্টেপ। ফার্স্টে একটা চা বানানোর টাইমে প্রথমে আমাদেরকে পানি ফুটাতে হবে, তারপর চা পাতা দিতে হবে, দেন এরপর চিনি দিতে হবে, দেন কাপে ঢালবো অ্যান্ড তারপরে খাবো। এটা কিন্তু এক ধরনের একটা প্রসেস। এক্স্যাক্টলি রাইট, এই কাজটাই আমরা প্রোগ্রামিংয়ে করি। আমরা কম্পিউটারকে বলি যে এইটা ফার্স্টে করো, দেন এইটা করো, তারপর ওইটা করো। আরও যদি আমরা হচ্ছে ওকে ভুল ইনফরমেশন দেই, তাহলে কিন্তু ভুল ইনফরমেশনই আমাদেরকে আউটপুট দেখাবে। আর আমরা যদি কারেক্ট ইনফরমেশন দেই, তাহলে কিন্তু আমাদেরকে কারেক্ট ইনফরমেশনই আউটপুট দেখাবে। ওই যে বলছিলাম না যে ও একটা বোকা টাইপের একটা জিনিস, যে যেটা ইনপুট দিব ওইটাই ও দেখাবে, ওর কোনো সেন্স নাই, ও কিচ্ছু করতে পারে না। অ্যান্ড এটা ইন শর্টলি বলা যায় যে প্রোগ্রামিং মানে হলো কম্পিউটার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া, আর কম্পিউটার সেই ইনস্ট্রাকশন ফলো করে লজিক দিয়ে, নট বাই ইমিশন। সো তুমি যদি ইনস্ট্রাকশন ঠিকঠাক দাও, তাহলে কিন্তু আউটপুট ঠিকঠাক আসবে। আদারওয়াইজ যদি ভুল দেই, তাহলে কিন্তু কম্পিউটারও ভুল করবে, কজ ও চিন্তা করে না, ও শুধু কাজ করে। সো লেটস গো দেখি অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিং জিনিসটা এত পাওয়ারফুল কেন। এই প্রোগ্রামিং জিনিসটা এত পাওয়ারফুল কজ কোডিং শেখা মানে শুধু কম্পিউটারকে বোঝানো না, বরং ক্রিয়েট করা শেখা। তুমি ওয়েবসাইট বানাতে পারবা, অ্যাপ বানাতে পারবা, গেম বানাতে পারবা, এমনকি এআই পর্যন্ত। এই যে ওয়ার্ল্ড যে এত ডেভেলপ হয়েছে, এত ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড এআই যেটা হচ্ছে প্রত্যেক বছর, ইচ অ্যান্ড এভরি ইয়ার এত বেশি করে ইমপ্রুভ হচ্ছে, লাইক জেমিনি, চ্যাট জিপিটি, ডিপসিক, এক্সেট্রা এক্সেট্রা। আমাদের হচ্ছে এআই চ্যাটবট আছে, যেখানে আমরা ডিফারেন্ট কাজের ইনফরমেশন পাইতে পারি এই এআই দিয়েই। আর এইসব তুমি জাস্ট এই কোড দিয়ে বানাতে পারবা। আর ইভেন এই গুগল যে অ্যাপটা আছে, গুগল অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু আমাদের কোড দিয়েই তৈরি। সো কোডের হতে তো আর জিনিস হতে হয় না, তোমার শুধু কিউরিয়াসিটি, একটু প্র্যাকটিস আর একটুখানি পেশেন্স লাগবে। এখানে তোমরা শিখবা স্টেপ বাই স্টেপ, একদম জিরো থেকে। সো লেটস গো, চল আমরা দেখে আসি কিভাবে আমাদের কম্পিউটার অ্যাকচুয়ালি কোডটা বোঝে, আর আমরা কিভাবে লিখবো আমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রাম। It's gonna be interesting, guys, and let's begin our journey. So at first we have to open the Chrome. And this is our Google Chrome, and here we have to search COLAB. Colab. Colab is a coding platform where it's free. It's actually free. এই যে আমি একটু আগে এটা ভিউ করছি, অ্যান্ড সো চলো আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করি। অ্যান্ড দেখো, এটা ওপেন করার সাথে সাথে আমাদের এই টাইপের একটা ইন্টারফেস চলে আসে। এবার এখানে দুটো অপশন আছে, যেটা হচ্ছে ওপেন কোলাব অ্যান্ড নিউ নোটবুক।
সো তোমরা যেহেতু ফার্স্ট কোডিং করতেছো, তোমাদের তো কোনো কোড ফোল্ডার সেভ করা নাই। সো তোমরা করবা কি, নিউ নোটবুকে ক্লিক করবা। And এই যে আমরা চলে আসলাম আমাদের নিউ নোটবুক। এই দেখো, এটা হচ্ছে আমাদের গুগল কোলাব। অ্যান্ড এইখান থেকেই শুরু হতে যাচ্ছে তোমাদের ফার্স্ট কোডিং জার্নি। সো লেটস বিগিন ইট। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে একটা ছোট্ট জাস্ট একটা লিটল কোড, 4 or 5 ওয়ার্ডসের। সো ফার্স্টে আমি এটাকে লিখে নেই, দেন আই উইল এক্সপ্লেন ইট টু ইউ হোয়াট ইট হ্যাপেন্স অ্যান্ড হাউ ইট। PRINT, প্রিন্ট। প্রিন্ট সব কিছু কিন্তু তোমাদের ছোট হাতে দিতে হবে। প্রিন্ট ব্র্যাকেট অ্যান্ড এরপর দিব হচ্ছে আমরা কোটেশন, দেন HELLO, এমন স্পেস দিই। দেখো আমি যদি এখানে প্রিন্ট করে, ও কিন্তু স্পেসই দিছে, এখানে কিন্তু স্পেস আছে। অ্যান্ড এখানে সাপোজ আমি লিখলাম H আর এই জায়গায় লিখলাম হচ্ছে L, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডের ফার্স্টে H আর L, এ দেখো ও কিন্তু হচ্ছে স্পেসই রাখছে। ইট মিনস তুমি যদি কোটেশন দাও তাহলেই কিন্তু ওটা প্রিন্ট করবে। আর দেখো এটা হচ্ছে আমরা যদি কোটেশন না দিয়ে যদি লিখি, দেখো এটা কিন্তু ও অলরেডি ইউরো দেখাই দিছে। হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এইবার এটাকে রান করি, দেখো ও কিন্তু এটা এরর দেখাচ্ছে। কথায় দেখো এখানে বলছে ইনভ্যালিড সিনট্যাক্স, প্রিহ্যাপস ইউ ফরগট আ কমা। ইট মিনস আই হ্যাভ টু গিভ দ্য কোটেশন মার্ক টু রাইট এনিথিং। আমি কোটেশন দেওয়ার পরে কিন্তু এটা একদম ঠিক হয়ে গেছে। অ্যান্ড এইভাবে কিন্তু তোমরা হচ্ছে লাইক এনি কাইন্ডস অফ নাম্বার, সিম্বলস, $, হ্যাশট্যাগস, এক্সক্লেমেটরি, এনি কাইন্ডস অফ থিং তোমরা দিতে পারবে এইভাবে। এর ভিতরে দেখো ও কিন্তু এইটাই প্রিন্ট করে। এইটা তো আমরা দেখলাম আমাদের ফার্স্ট কোড, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড ইউ নো দ্যাট, তোমরা কি জানো এটা যে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা ট্রেডিশনাল কোডিং, লাইক কোডিং ওয়ার্ড আর সেন্টেন্স, যে কোনো কিছু বলতে পারো তোমরা এটাকে। লাইক আমরা যখন এটা একদম এই কোডিংটা আমি যখন ফার্স্টে শিখি কোডিং, তখনও কিন্তু আমি এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়েই শিখছিলাম। অ্যান্ড আমি যার কাছে শিখেছি তারাও কিন্তু এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়েই শিখছে। অ্যান্ড ওয়েন এই কোডিং জিনিসটা এই ওয়ার্ল্ডে ফার্স্ট ইনভেন্ট হয়েছিল, ওইটা কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ওরা এটা স্টার্ট করছিল। সো এটা তো হচ্ছে একটা ট্রেডিশনাল ওয়ার্ড যেটা বলতে পারো। আমি এইটা দিয়ে তোমাদেরও জার্নি স্টার্ট করালাম। You all guys, congratulations, because you have stepped to a new journey. And let's see our next code. So এই কোডে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি তোমার নাম বা যে কোনো কিছু তুমি এটা প্রিন্ট করতে পারবা। প্রিন্ট মানে তোমার এই যে এই ইন্টারফেস যেটা আছে, এই হোল যে এইটায় পুরোটা, এই হোল পেজ যেটা আছে, এখানে তুমি কোনো কিছু প্রিন্ট করতে পারবা, এই যে সাদা। সো এটা এখানে প্রিন্ট করার জন্য সাপোজ তোমাদের ওইখানে এক্সামিনার এটা দিয়েছে যে রাইট ইউর নেম, ইউর এইম অ্যান্ড ইউর অকুপেশন, মানে তোমার নাম, তোমার লাইফের এইম যেটা, অ্যান্ড তোমার অকুপেশনটা লেখো। সো এটা লিখতে গেলে আমরা কী করবো, ফার্স্টে এখানে তো অনেকবার লিখতে হবে যে প্রিন্ট ইজ ইকাল টু মাই নেম ইজ এইটা, আবার নিচে ইয়ে দিয়ে লিখতে হবে প্রিন্ট মাই নেম ইজ এইটা, প্রিন্ট মাই অকুপেশন ইজ এইটা, মাই এইম ইজ এইটা, এভাবে লিখতে হবে। সো এটা যদি তোমরা 2 লাইনে করতে চাই, কোডটা 2 লাইনে করতে গেলে আমরা ফার্স্টে করবো কি, এখানে যেহেতু বলছে রাইট ইউর নেম, ইউর এইম অ্যান্ড ইউর অকুপেশন, মানে উনি এক্সামিনার আমার কাছ থেকে সাপোজ অ্যান্সারটা চাইছে, এটা ধরো একটা অ্যান্সার। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি ANSWER, অ্যান্সার। সাপোজ এটা হচ্ছে আমরা অ্যান্সার লিখতেছি, অ্যান্সার ইজ ইকুয়াল টু দিয়ে আমরা দিব হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো। এখানে কিন্তু প্রিন্ট ইউজ করবো না, এটা হচ্ছে অ্যান্সারের ভিতরে, মানে অ্যান্সারটা হচ্ছে আমার এইম, আমার নেম অ্যান্ড আমার অকুপেশনটাকে রিপ্রেজেন্ট করবে। সো এখানে আমার ফার্স্টে লিখলাম যে মাই ইজ অ্যান্ড মাই ইন লাইফ ইজ সফটওয়্যার টিউবার, মাই অকুপেশন ইজ। সো এই কোডটা হচ্ছে বেসিক্যালি তোমরা যদি চাও হচ্ছে তোমার কম্পিউটার তোমাকে তোমার নাম জিজ্ঞেস করুক, কেন তুমি নিজে ইয়োর সেলফ ইউ ক্যান অ্যান্সার ইট। এটা কেমন হবে বলো তো? এটা কিন্তু আমরা এই কোডের মাধ্যমে করতে পারি। কিভাবে দেখে আসা, চলো লেটস গো, এটা আমরা দেখে আসি। সো এটা করার জন্য আমরা যে কোনো টাইপ একটা ভ্যারিয়েবল নিয়ে নেব। সাপোজ আমি কিউ নিলাম, কিউ দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো ইনপুট। ইনপুট হচ্ছে আমরা যখন ইনপুট দেই, ইনপুট মানে আমি কম্পিউটারকে ইনপুট দিলাম,
এখন ও আমাকে এটার ইনপুট দিবে, এই যে কিউ এন্টার ইওর নেম, আমরা একটা ট্যাব দিয়ে দিলাম, এন্টার ইওর নেম ইজ ইকুয়াল টু XYZ যদি লিখে যদি আমরা ইন্টার দেই, ইন্টার দিলে দেখো ও কিন্তু প্রিন্ট করছে মাই নেম ইজ XYZ। এইভাবে কিন্তু তুমি তোমার নামকেও প্রিন্ট করাতে পারবে ওকে দিয়ে। আর কম্পিউটার তো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতেছে তো তোমার নেম কি। আর আরেকটি ইন্টারেস্টিং জিনিস, এখন যদি হচ্ছে তুমি তোমার এজ লিখতে চাও যে তোমার নাম এইটা, তোমার এজ এইটা, সো এইভাবে যদি তুমি লিখতে চাও তাহলে তুমি কি করবা? ইন কেস অফ এজ, চল আমার এজটা দেখে আসা যাক। এজও কিন্তু লাইক সেম সেম টু সেম থিংস, তোমার সেমই করতে হবে। সো আমি এটাকে কপি করে নিলাম, এই সেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট পেস্ট কিউ দিয়ে এখানে জাস্ট তোমরা একটা জিনিস অ্যাড করবা, সেটা হচ্ছে আইএনটি। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার লাইক তুমি যে কোনো যখন নাম্বার ইউজ করবা, ওই নাম্বারটা কিন্তু একটা ইন্টিজার, রাইট? 1 বলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে যতগুলো নাম্বার আছে কিন্তু সবগুলো কিন্তু একটা একটা করে ইন্টিজার ইন দ্য কোড। সো এটাকে ইন্টিজার দিয়ে সাপোজ আমি লিখলাম ইন্টার ইয়োর এজ, আর এর সাথে হচ্ছে তুমি যদি চাও যে তুমি তোমার নেমটাকেও প্রিন্ট করো, তাহলে তুমি এরকম করতে পারো যে হচ্ছে ইন্টার দিয়ে আবার হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল দিলা তুমি, সেটা হচ্ছে ডাব্লু, সাপোজ দিলা ডাব্লু দিয়ে হচ্ছে আমার ইজ ইকুয়াল টু দিয়ে এবার দিব ইনপুট। এই যে এটাকে আমরা প্রিন্ট করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিল। পেস্ট করে দিলে দেখো এখানে কিন্তু ইনপুট দিব, কজ এইটা আমরা যে নেম লিখতেছি, এই যে আগে বলছিলাম নেম লেখার আগে আমরা ইনপুট দিতে হয়, যে ও আমাকে ইনপুট দেবে, আমি ওকে ইনপুট দিচ্ছি এই জিনিসটা, অ্যান্ড ও আমাকে এটা আউটপুট দেবে। সো ইন্টার এখানে আমরা দিব হচ্ছে নেম মাই ইজ, এই যে এখানে যে আমরা ডাব্লু ভ্যারিয়েবলটা ইউজ করছি, এই ডাব্লুটা আমরা দিয়ে দিব ইজ কমা দিয়ে ডাব্লু। ডাব্লু দিলে দেখো এখানে যে NINETEN 19, বা সাপোজ আমি দিলাম হচ্ছে SEVENTEN 17, দেই ইন্টার দেই, এ দেখো এটা কিন্তু রং দেখাচ্ছে, কজ আমি কি দিছি ফার্স্টে ইন্টেজার। ইন্টেজার মানে কিন্তু তোমার জাস্ট নাম্বারে প্রিন্ট করতে হবে, নাম্বার বাদে তুমি যে কোনো কিছু যদি প্রিন্ট করো তাহলে কিন্তু ওটা আসবে না। এখন তুমি হয়তো এটা তোমার ব্রেনে আসছে যে কিভাবে তুমি অ্যাকচুয়ালি তোমার অনেক টাইমে চাই যে ওয়ার্ডে লেখো অনেকে যে নেমটা হচ্ছে EIGSTEEN অর হচ্ছে SEVENTEEN 17, এইভাবে যে তোমরা লেখো। সো নো টেনশন, কোড তো সবই, কোড দিয়ে আমরা যা ইচ্ছা যা যেটা ইচ্ছে সেটাই তো বানাতে পারি, সেটাই লিখতে পারবো, টেনশনের কিছু নাই। জাস্ট আমরা এটাকে ইন্টিজারটাকে বাদ দিয়ে দিব, ইন্টিজারটাকে বাদ দিয়ে যে ইনপুট দিয়ে দিলে এটা যদি ইন্টার দিয়ে আমরা লিখে দিব SEVENTEEN 17, 17টাকে ইন্টার দিয়ে যদি আমরা নেমটা লিখি, নেম হচ্ছে সাপোজ আমি দিলাম ZXC দিয়ে দিলাম, সাপোজ ইন্টার দিয়ে যদি দিই, দেখো কিন্তু আমাদেরকে এক্সাক্ট জিনিসটাই প্রিন্ট করে দিয়েছে যে মাই নেম ইজ 17 অ্যান্ড my age is 17 and my name is ZXC. So এখন আমরা শিখবো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কোড অফ টুডে। লেটস বিগিন। অ্যান্ড এইটা কিন্তু আমাদের লাস্ট কোড হবে আজকের ক্লাসের, এই ফার্স্ট ক্লাসের জন্য, কজ আমি ফার্স্ট ক্লাসে বেশি কিছু তোমাদের শেখাতে চাচ্ছি না। অ্যান্ড লেটস বিগিন ইট। নেক্সট ক্লাসে আমরা শিখবো আরও কিভাবে আমাদের এই কোডগুলোকে বড় করা যায়, নতুন কিছু শেখার ট্রাই করবো, ইমপ্রুভ করবো আমাদের কোডগুলোকে। সো আমাদের আজকের কোডটা স্টার্ট করি, ফাইনাল কোড যেটা। সো এই যে আমি যে এতক্ষণ থেকে তোমাদের কথা বললাম, তোমাদের সাথে এত কিছু যে শিখাইলাম যে এটা হচ্ছে ইন্টেজার, এটা ভ্যারিয়েবল, এটা এটা হচ্ছে একটা স্ট্রিং। সো এটা তোমরা কিভাবে প্রুফ করবা? আমার তো একটা প্রুফ দরকার না, এত কিছু যে বললাম এটা ভ্যালু কই, এটা প্রুফ কই, কিভাবে আমরা এটা প্রুফ করবো? সো এইটা প্রুফ করে কিন্তু একটা ওয়ে আছে, চলো আমরা এই ওয়েটাই দেখি। সো এটা প্রুফ করতে হলে আমাদের ফার্স্টে নিতে হবে, এই যে আমি শুরুতে বলছিলাম যে এটা যে কোনো একটা এনি কাইন্ডস অফ ভ্যারিয়েবল লাইক কিউ নিয়ে নিলাম। কিউ দিয়ে যদি ইজ ইকুয়াল টু দিয়ে এখন এখানে আমি দিব হচ্ছে ইন্টিজার। ইন্টিজার যদি আমরা নাও দেই, ইন্টিজার না দিয়ে কিন্তু আমরা লাইক এখানে ব্র্যাকেটও দিতে পারবো। এবারে সিম্পল ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট হচ্ছে দিয়ে দিলাম 12। 12 দিয়ে আচ্ছা এটা আমি যদি হচ্ছে একটা নাম্বার দেই, নাম্বার লিখি NUM নাম 1, এই যে
num1 যে এটা সাপোজ দিলাম নাম্বার 1 এটা হচ্ছে 12 অ্যান্ড 12 দিয়ে আমরা ইন্টার দিলাম হচ্ছে নাম্বার 2 নাম্বার 2 তে আমরা দিলাম ব্র্যাকেট দিয়ে এবার সাপোজ মানে কোটেশনের মধ্যে যদি আমরা 12 লিখি আমরা কিন্তু সেম জিনিসটাই লিখছি সেম জিনিসটা লেখার পর কোটেশন দিয়ে এবার আমরা ইন্টার দিয়ে যদি লিখি প্রিন্ট ব্র্যাকেট দিলাম আর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো এটা লেখা এটা হচ্ছে যদি আমরা প্রুফ করতে চাই যে কিভাবে আমাদেরকে এটা হচ্ছে কি স্ট্রিং না হচ্ছে আমাদের এটা ইন্টিজার এটা প্রিন্ট করার জন্য আমরা লিখবো হচ্ছে NUM num1 ইজ ইকুয়াল টু আমরা ফার্স্টে হচ্ছে কমা দিতে ইন্টিজার আমাদের হচ্ছে এটা এই যে কোটেশন নিতে হবে অ্যাজ ইউজুয়াল কোটেশন নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এই যে এটা এই যে দিলাম কোটেশনের ভিতরে অ্যান্ড এবার হচ্ছে আমরা কমা দিয়ে লিখবো TYPE টাইপ এই যে ও কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেইছে অলরেডি সো আমরা একটা ট্যাব দিয়ে এমনি নিয়ে এলাম এত কষ্ট কে করতে যাবে এই যে আমরা কিন্তু এখানে লিখলাম কি প্রিন্ট নাম্বার 1 কমা টাইপ এই যে এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম নাম্বার 1 ব্র্যাকেটে কিন্তু আমরা হচ্ছে কিচ্ছু দেইনি জাস্ট সিম্পলি আমরা এখানে কি দিচ্ছি কোটেশন বা হচ্ছে কিছু দেয়নি এমনি সিম্পলি নাম্বার 1 আর নাম্বার 2 দিয়ে দিচ্ছি এই যে এই জায়গায় এই যে এই দুটো জায়গায় অ্যান্ড এবার যদি এই সেলটা আমরা রান করে দেখো কি দেখায় এই যে নাম্বার 1 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ক্লাস দেখাচ্ছে মানে এটা ক্লাস বা টাইপ এটা কোন ধরনের জিনিস এই যে নাম্বার 1 আমি যেটা দিচ্ছি এই যে এইটা 12 যেটা এটা কিন্তু দেখাচ্ছে আমাদের ইন্টিজার মানে এটা হচ্ছে একটা নাম্বার আর এই দেখো এটা নাম্বার 2 দেখাচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিং এটা একটা স্ট্রিং দেখাচ্ছে বাট ওয়াই বিকজ এখানে হচ্ছে আমি যখনই হচ্ছে আমি এখানে যে কোনো টাইপের যদি আমরা কোটেশন দিই কোনো কিছুর ভিতরে কোটেশন দিলে ওইটা হচ্ছে আমাদের স্ট্রিং হয়ে যায় অ্যান্ড কোডিংয়ে স্ট্রিং মানে হচ্ছে যে এনি কাইন্ডস অফ নেম ভ্যারিয়েবল এনি কাইন্ডস অফ ওটা যদি তুমি ওটা ওয়ার্ড হিসাবে কাউন্ট করে কম্পিউটার ওটা বোঝে না যে ওটা নাম্বার হোক বা যাই হোক ওটা ও ওয়ার্ড হিসাবে কাউন্ট করবে কজ আমি বলছিলাম ও তো একটা গাধা কিচ্ছু বোঝে না আমরা যেটা ইনপুট দিব ওটাই দিবে অ্যান্ড দেখো এইভাবে তুমি যদি সেম জিনিসটা চাও এখানে কিন্তু হচ্ছে তুমি এগুলো কাস্টমাইজ করে নিতে পারো যে হচ্ছে এস এ দিয়ে যদি এটা দাও ওই যে উপরের আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই ফার্স্টে এই যে এ দিয়ে কিন্তু তোমরা এমনি জাস্ট দিতে পারো হচ্ছে 12 দিয়ে প্রিন্ট এ করে দিলে কিন্তু এই যে এইটা প্রিন্ট করে দিচ্ছে অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই দুটা জিনিস প্রিন্ট করলে কি হয় এই যে কোটেশনের ভিতরে 12 আর হচ্ছে কোটেশনের বাইরে কোটেশন ছাড়া এই 12 এই দুটো একসাথে প্রিন্ট করলে অ্যাডিশন করে প্রিন্ট করলে কি হয় এই যে আমরা দেখবো অ্যাডিশন সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অ্যান্ড গেট রেডি ফর নেক্সট ক্লাস ইফ ইউ আর রেডি অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন দিস কোডিং সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড কমেন্টে স্ম্যাশ করো কমেন্ট জাস্ট কমেন্ট সেকশন ভরে দাও এটা লিখে যে ইয়েস উই আর রেডি অ্যান্ড ফর টুডে বাই বাই